আপনি আপনার মোবাইলের অ্যাপসগুলোকে আরো সিক্রেটভাবে ব্যবহার করতে পারবেন। অর্থাৎ আপনার মোবাইলে আপনি কোন অ্যাপসগুলো ব্যবহার করছেন সেটা কিন্তু আপনার মোবাইল ফোনটা কেউ হাতে নিলেও বুঝতে পারবে না। যেমন আমি আমার মোবাইলের স্ক্রিনে যদি টাচ করি, এই যে দেখুন হোয়াটসঅ্যাপ ওপেন হয়ে যাচ্ছে। আবার যদি আমি অন্য জায়গায় টাচ করি, দেখুন ফেসবুক ওপেন হয়ে যাচ্ছে। সো এরকম ইন্টারেস্টিং ভাবে কিন্তু আপনিও আপনার মোবাইলের সিক্রেট অ্যাপসগুলোকে ভ্যানিশ করে রেখে দিতে পারবেন এবং আপনার পরবর্তীতে যখন প্রয়োজন হবে আপনি কিন্তু এভাবে টাচ করার মাধ্যমে ওপেন করে ফেলতে পারবেন। সো এই ইন্টারেস্টিং কাজটি কিভাবে করবেন চলুন প্রসেসটি দেখিয়ে দিচ্ছি। ভিডিওটি হারিয়ে যাওয়ার আগে অবশ্যই সেভ করে রেখে দিন। প্রথমেই গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন, দেন সার্চ বক্সে প্রিয় টপিক লিখে সার্চ করে দিবেন। এই যে এখানে প্রথমে যে লিংকটি চলে এসেছে এই লিংকটিতে ক্লিক করে দিবেন, তাহলেই তাদের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন। এখন উপরে যে সার্চ বক্স রয়েছে এটিতে ক্লিক করে দিবেন, দেন এখানে আপনারা HAP লিখে সার্চ করে দিবেন। এই যে এখানে প্রথমে যে পোস্টটি দেখতে পাচ্ছেন এই পোস্টটিতে ক্লিক করে দিবেন। এবার আপনারা একটু স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। এখন এখানে আপনারা যে বাটনটি দেখতে পাচ্ছেন এই বাটনটিতে ক্লিক করে দিবেন, তাহলেই কিন্তু আপনার মোবাইল ফোনটিতে সিক্রেট একটি অ্যাপস ডাউনলোড হয়ে যাবে। তো আমি আগেই ডাউনলোড করে রেখেছি, এখন আপনাদেরকে ওপেন করে দেখিয়ে দিচ্ছি। তো এই যে এখানে ওপেন করার সাথে সাথে এখানে দেখুন অ্যাড উইডজেট নামে একটি অপশন চলে এসেছে, এই অপশনটিতে ক্লিক করে দিবেন। তাহলে কিন্তু আপনি আপনার মোবাইলে যে অ্যাপসগুলো রয়েছে সেই সকল অ্যাপসগুলো আপনারা এখানে দেখতে পারবেন। এখন আপনি যে অ্যাপসে কাজটি করতে চান জাস্ট সেই অ্যাপসে ক্লিক করে দিবেন। তো আমি হোয়াটসঅ্যাপে করতে চাই, এজন্য এখানে হোয়াটসঅ্যাপে ক্লিক করে দিলাম। এই যে দেখুন এখানে কিন্তু আমার অ্যাপসের লোগোটা চলে এসেছে। তো আপনারা চাইলে কিন্তু ডান পাশে দেখুন কাস্টম নামে একটি অপশন রয়েছে, এই অপশনটিতে ক্লিক করে আপনি আপনার গ্যালারি থেকে আপনার যে কোনো ছবি দিয়েও কিন্তু এটা সেট করতে পারেন। তো আমি এখান থেকে এই লোগোটাকে একদম ভ্যানিশ করে দিতে চাচ্ছি, এজন্য নিচের দিকে দেখুন ট্রান্সপারেন্সি লেভেল নামে একটি অপশন রয়েছে, আর এটা কিন্তু এখানে 0 করা আছে। তো আপনার এটা টান দিয়ে একদম 100 করে দিবেন। এই যে দেখুন এখান থেকে কিন্তু লোগোটা একদম মুছে গিয়েছে বা ভ্যানিশ হয়ে গিয়েছে। তো এটা করার পর আপনারা নিচ থেকে জাস্ট ক্রিয়েট অপশনে ক্লিক করে দিবেন, দেন চলে যাবেন আপনি আপনার মোবাইলের স্ক্রিনে। এই যে দেখুন এখানে আপনারা একটা হলুদ বক্স দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আপনার অ্যাপসটা আছে। তো আপনি জাস্ট এটাতে ক্লিক করে ধরে এনে আপনি যেখানে অ্যাপসটি রাখতে চান সেখানে এনে জাস্ট ছেড়ে দিবেন। এই যে দেখুন এখন কিন্তু এখান থেকে এটা ভ্যানিশ হয়ে গিয়েছে। তো এখন যদি আপনার প্রয়োজন পড়ে আপনি হোয়াটসঅ্যাপে প্রবেশ করতে চান, আপনি জাস্ট এখানে এসে এই পৃষ্ঠাটাতে এসে আপনি যেখানে অ্যাপসটি রেখেছেন সেখানে জাস্ট ক্লিক করে দিবেন। এই যে দেখুন এখানে কিন্তু হোয়াটসঅ্যাপটা ওপেন হয়ে গিয়েছে। তো এরকম ভাবে কিন্তু আপনি আপনার প্রয়োজনীয় যে কোনো অ্যাপসই এরকম ভাবে হাইড করে রাখতে পারবেন। তো ধরুন আমি ফেসবুক এভাবে ভ্যানিশ করে রেখে দিতে চাই, তো আমি সেম ভাবে ফেসবুকটা এভাবে সেট করে রেখে দিলাম। এখন আমি ফেসবুকটা যেখানে সেট করেছি সেখানে যদি আমি ক্লিক করি, এই যে দেখুন আমার ফেসবুকটাও কিন্তু এখানে ওপেন হয়ে গিয়েছে। তো বন্ধুরা এভাবে কিন্তু আপনি আপনার ব্যাংকের অ্যাপস, আপনার সোশ্যাল মিডিয়ার গুরুত্বপূর্ণ অ্যাপসগুলো, অর্থাৎ যে অ্যাপসগুলো আপনি চান না অন্য কেউ দেখুক, সেই অ্যাপসগুলো কিন্তু আপনারা এরকম ভাবে হাইড করে রেখে দিতে পারেন বা ভ্যানিশ করে রেখে দিতে পারেন। ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন। ধন্যবাদ।